হ্যালো বন্ধুরা, আজ তোমাদের কাছে আমি এমন একটা বিষয় নিয়ে এসেছি যেটা তোমরা জানো। আজ 6 তারিখ, আজকের মে মাসের 6 তারিখ। তোমরা সকলেই জানো আজ ওবিসি কেসের যে ম্যাটারটা সেটা আজকের আমাদের কলকাতা হাইকোর্ট অর্ডার দেবে। এবার দেখো, আমি বলতে চাই একটাই, কি আজকেরই কিন্তু বোঝা যাবে কি কি হবে বিষয়টা। এবার দেখো, যারা সবাই জানো কি আমাদের রাজ্য সরকারের যে কটা এক্সাম বা যে কটা পরীক্ষা এখনও পড়ে আছে, যেগুলো এখনও রেজাল্ট আউট হয়নি বা অনেক এক্সামই হয়নি, এই বিষয়গুলো যেগুলো আছে সেইগুলো একমাত্র এই ওবিসি কেসটার জন্য ঝুলে আছে। যারা জানো ওবিসি কেসটা কি, ওবিসি হচ্ছে যারা ডুপ্লিকেট ওবিসি আছে এখানে। এবার ডুপ্লিকেট ওবিসি হচ্ছে কি, এইগুলোকে তদন্ত করার জন্য আমাদের রাজ্য সরকার থেকে আমাদের যে অ্যাপ্লাই করা হয়েছিল, হাইকোর্টে যে কেসটা গেছিলো যে ওবিসি এখানে পরীক্ষা দিতে পারবে কি পারবে না, বা এদের রেজাল্ট যে বেরোবে এরা চাকরি পাবে কি পাবে না, ওবিসি কেসটা নিয়ে একটা বড় ধোঁয়াশার মধ্যে ছিল। এবার দেখো, পড়াশোনা যারা করছো তারা জানো কি যারা ওবিসি আছো তারা কিন্তু তাদেরও সিট থাকে, একটা কোটা হিসাবে সিট থাকে। এবার ওবিসি কেসটা যদি ওবিসি কেসটা যদি বেরিয়ে যায় রিপোর্ট, তাহলে কিন্তু যত এক্সাম আছে, যত রেজাল্ট এখনও বাকি আছে, সেগুলো কিন্তু ধার করে বেরোবে। যেরকম আছে তোমার পিএসসি আছে, মিসলেনিয়াস আছে, তারপরে এদিকে তোমার কেএমসি আছে, তারপরে এদিকে তোমার যত ধরনের গ্রুপ ডি, এই যাবতীয় রাজ্য সরকারের আন্ডারে যে কটা এক্সাম রেজাল্ট এখনও পাবলিশড হতে দেরি হচ্ছে বা পরীক্ষা নিতে দেরি হচ্ছে, সেগুলো কেসগুলো সলভ হয়ে যাবে ওবিসির জন্য। যেহেতু ওবিসির জন্য কিন্তু প্রতিটা পরীক্ষা, প্রতিটা কিন্তু রেজাল্ট আটকে আছে। তোমরা সকলেই জানো আজ হচ্ছে 6 তারিখ, আজকের একটা হিয়ারিংয়ের ডেট ছিল, এবং এইটাই আজকে বোঝা যাবে যে আমাদের যে ওবিসি যে কেসটা যার জন্য ঝুলে আছি আমরা সকলে, সেইটা কিন্তু আজকেরই বোঝা যাবে কি এরপরে কি আবার কোনো হিয়ারিংয়ের ডেট দিচ্ছে, বা এরপরে কি কোনো ডেট ফেলবে ওবিসির, না আজকেরই কেসটা সলভ হবে, সেটা একমাত্র হাইকোর্টের রায় অনুসারেই হবে। এবার হাইকোর্ট যা রায় দেবে সেটার উপরে আমরা সকলেই মান্যতা দেব। এইবার বিষয়টা হচ্ছে, যারা পিএসসি পরীক্ষা দিয়েছো তারা ভাবছো কি পিএসসি দাদা রেজাল্ট কবে বেরোবে। পিএসসি কিন্তু প্রতিটা পরীক্ষার রেজাল্ট একটু দেরি করছে। যেমন হচ্ছে মিসলেনিয়াস, তারপরে ক্লার্কশিপ, এগুলো দেরি করছে একটাই কারণ, সেই কারণটা হচ্ছে ওবিসি যদি কেসটা যদি সলভ হয়ে যায়, এই রাজ্য সরকারের ওবিসি কেসটা যদি সলভ হয়ে যায়, আমাদের কলকাতা হাইকোর্ট যদি অর্ডার দিয়ে দেয়, যদি সুখবর পাও ভালো, তাহলে কিন্তু দেখবে এই মিসলেনিয়াস বা তোমার এই বলো পিএসসি ক্লার্কশিপ, এগুলো সবই বেরিয়ে যাবে, কারো তাহলে কোথাও আটকাবে না যদি ওবিসি কেসটা সলভ হয়ে যায়। আজ ওবিসি কেসটা যদি সলভ না হয়, যদি এখনও ঝুলে থাকে, তাহলে কিন্তু এখন রেজাল্ট আসার কোনো চান্স নেই ফার্স্ট। কারণ দেখো, রাজ্য সরকারও চাইছে যে রেজাল্টটা তাড়াতাড়ি বার করে দিলেই ওদেরও সুবিধা হয়, কারণ পরবর্তী যে যারা ক্যান্ডিডেট আছে তাদেরও তো পরীক্ষায় বস করাতে হবে, এগুলো করাতে হবে। কিন্তু রাজ্য সরকার ভাবছে যে যদি রেজাল্টটা যদি পাবলিশ করে দিই, পরবর্তীকালে যদি ওবিসি কেসের ম্যাটারটা যদি একটা ব্যাড নিউজ আসে, তাহলে কিন্তু যারা চাকরি পাবে তাদের নিয়ে কিন্তু টানা হিজড়া শুরু হয়ে যাবে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি যারা ওবিসি আছে তাদের নাম যদি পাবলিশ করে দেওয়া হয়, তারপর গিয়ে যদি দেখা যায় কি হাইকোর্ট অর্ডার দিচ্ছে কি ওবিসি যত আছে সবই বাতিল, তখন কিন্তু একটা টানা হিজড়া পড়ে যাবে ওবিসিদের নিয়ে। তার জন্য রাজ্য সরকার যে কটা রেজাল্ট আছে সে কটা এখন স্থগিত রেখেছে। আপাতত রেজাল্ট যতক্ষণ না ওবিসি ম্যাটারটা ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ কিন্তু এরাও রেজাল্ট পাবলিশ করতে পারছে না। এবার তুমি বুঝতে পেরেছো আমি তোমাকে কী বলতে চাইছি, আমি কী বোঝাতে চাইছি? আমি বোঝাতে চাইছি ওবিসির জন্যই যাবতীয় এক্সাম থেকে শুরু করে রেজাল্ট পাবলিশড থেকে শুরু করে সব ঝুলে আছে। এখন কোথাও কোনো রেজাল্ট পাবলিশড হবে না। ওবিসি কেসটা যদি ম্যাটারটা যদি সলভ হয়ে যায়, তাহলে দেখবে সব পাবলিশড হবে ধীরে ধীরে। তুমি একটা জিনিস ভাবো, কি যদি তোমার নাম বেরিয়ে গেল, তুমি ধরো না এসসি কোটায় আছো, বা তোমার পাশের যে বন্ধু পেয়েছে সে ওবিসি কোটায় আছে। এবার ভাবো যদি বাই চান্স ওবিসি কেসটা যদি ব্যাড নিউজ আসে কি সবই বাতিল ওবিসি, তখন এই যে পেয়েছে তোমার বন্ধু, সে তো ঝুলে যাবে। এবার সে কী করবে? সে কেস করে দেবে, এই প্যানেলের বিষয়ে সে কেস করে দেবে। ভালো করে ভাবো, কেন যারা যারা পেয়েছে কেস করে দেবে। কেস করলে কী হবে? ওই প্যানেলে তোমারও তো নাম আছে, তোমার তখন কী হবে? তুমিও কিন্তু নিজের যোগ্যতায় পেয়েছো, কিন্তু তখন আর কিন্তু এসব কিচ্ছু ম্যাটার করবে না। তখন কী করবে? সকল স্টুডেন্ট কিন্তু ঝুলে যাবে ওই প্যানেলে। বুঝতে পারছো? আমি কিন্তু কারোর হয়ে বলছি, আমি সকলের হয়ে বলছি কি দেখো,
তুমি তোমার বন্ধুর তখন কীভাবে কি আমার বন্ধু মানে এরকম হলো, তখন তুমি কি করবে? তখন তোমার মনে হবে কি এবার আমার কিছু হবে না, তখন কিন্তু তোমাকেও ঢুকিয়ে দেবে ওই কেসে। যেহেতু তুমি এসসি এসটি ওবিসি ওইসব তখন ম্যাটার করবে না, করবে কি ওই প্যানেলে যে ছিল বাতিল। এমনি তোমরা জানো 26,000 চাকরি বাতিল হয়ে গেছে, বাতিলের পথেই আছে, ঠিক আছে। নতুন করে আবার শুরু হচ্ছে, মানে নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া সেটা রাজ্য সরকারকে অর্ডার দেওয়া হয়েছে। এখন দেখা যাক এটা কীভাবে প্রসেস অনুসারে যেতে পারে। এবার সবথেকে বড় যে ম্যাটার যেটা আছে সেটা তোমরা জানো, এই 26,000-এর সাথে কিন্তু আবার প্রাইমারি টিচারেরও কিন্তু চাকরি বাতিলের পথে। এইবার কথাটা হচ্ছে কি, এই যে পিএসসি, তারপরে হচ্ছে তোমার এই যে এসএসসি, এই যাবতীয় যে চাকরিগুলো আছে এদের কিন্তু যত ওবিসি কেস বা এই যে তোমার ডুপ্লিকেট সিটি এইগুলো যে কথাগুলো উঠছে, এর জন্য কী হচ্ছে জানো, যারা সাধারণ মানে নিজের যোগ্যতায় পেয়েছে তাদের কিন্তু অসুবিধায় পড়ে যাচ্ছে। তারা কি করবে, কোথায় যাবে, কাকে গিয়ে বলবে, কাকে ধরবে? কারণ কেউ এখন সুবিধার নয়, কাকে গিয়ে বলবে? লাস্ট পর্যন্ত তার কী উপায়? হয় তাকে গিয়ে হাইকোর্ট বা তোমার একটা কোনো লোয়ার কোর্টে গিয়ে তাকে অ্যাপিল করতে হবে এই পরীক্ষার মামলায় বা প্যানেল মামলায়। এভাবেই কিন্তু চাকরি বাতিল হয়। কেউ ধরো গিয়ে কোনো প্যানেল, কোনো ইয়ারের কোনো প্যানেল গিয়ে সে কেস করে দিল, তখন কিন্তু ওই প্যানেলে যত নাম ছিল, যত চাকরি পেয়েছে সবার কিন্তু চাকরি ঝুলে যাবে। এর জন্যই এইটা যাতে না হয় তার জন্য রাজ্য সরকার কোনো রেজাল্ট আউট করছে না আপাতত। কথা বুঝতে পেরেছো? কারণ ওবিসি কেস এখন ঝুলে আছে, ওবিসি কেসটা কবে যে সলভ হবে কোনো ঠিক নেই। আজকে তো একটা হিয়ারিংয়ের ডেট আছে, তার জন্যই বলছি যদি আজকে সলভ হয়ে যায় তাহলে কিন্তু তোমরা পুরোপুরি বুঝতে পারছো কি পুরোপুরি সলভ হয়ে গেছে। ওবিসি কেস ম্যাটারটা সলভ হয়ে গেলেই কিন্তু চাকরি ধার যত প্যানেল আছে, যত রেজাল্ট এরকম মানে বেরোনোর আছে সেগুলো বেরোতে থাকবে। আর তোমরা যাদের যাদের আছে নাম, তাদের নাম আশা করি ভালো নামই বেরোবে সবারই, সব পরীক্ষায়। মিসলেনিয়াস আছে, ক্লার্কশিপ আছে, তারপরে তোমার এদিকে এই তোমার কেএমসি আছে, তারপরে তোমার রাজ্য সরকার আরও গ্রুপ ডি আছে। এগুলো যত পরীক্ষাগুলো যেগুলো নাম এখনও পাবলিশড হয়নি সেগুলো পাবলিশড হতে শুরু করে দেবে, বুঝতে পারলে? কিছুদিনের অপেক্ষা, তোমরা কিছুদিন অপেক্ষা করো, সব বুঝতে পারবে। এইবার কথা হচ্ছে কি, যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখো তারা কিন্তু, তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, শেয়ার করো, কমেন্ট করো, আমার সাথে থাকো। এইবার চ্যানেলটা দেখো গ্রো আপ করতে গেলে তো তোমাদের সাহায্য আমার লাগবেই প্রথমত। আর এইবার আমিও বারবার তোমাদেরকে একই কথা বলে আসছি, এখনও বলি আর আমি ভবিষ্যতেও বলবো কি চ্যানেলটা কিন্তু আমার না, চ্যানেলটা তোমাদের। তোমরা চাইলে কিন্তু আমার এই চ্যানেলটা আরও এগোতে পারে, তোমাদেরই তো চ্যানেল, তোমরাই সাপোর্ট করবে। আর আরও বন্ধুদের শেয়ার করো যাতে বন্ধুরাও এই চ্যানেলটাকে এসে ভিজিট করে যদি ভালো লাগে তার, সেও শেয়ার করবে, সেও লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এবং তুমি তোমার বন্ধুকে বলো কি দাদা চ্যানেলটাকে শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। এবং কারো যদি কোনো রকমের যদি ভুলভ্রান্তি হচ্ছে বা কোনো কিছু বুঝতে পারছে না, বুঝতে অসুবিধা হচ্ছে, তাকে বলো কি কমেন্ট করতে। আমি তো বলবো কি তোমরা কমেন্ট করো, কারোর কোথাও অসুবিধা হলে তোমরা কমেন্ট করো কি দাদা আমি এটা বুঝতে পারছি না, দাদা আমি ওইটা বুঝতে পারছি না। আমি অবশ্যই তোমাদের কিন্তু একটা নতুন ভিডিও করে সেই বিষয়টা নিয়ে আমি ভালো করে ক্লিয়ার করে তোমাদের বুঝিয়ে দেবো। তোমরা ভালো করে জানো আমি কিন্তু কোনো কিছু বাদ দিই না, প্রতিটা বিষয় তোমাদের রাজ্য সরকার থেকে শুরু করে, তোমাদের কেন্দ্র সরকার থেকে শুরু করে, তারপরে তোমাদের যত যাবতীয় একটা বরোদা ব্যাংকের নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে আমি সেটার বিষয়েও তোমাদেরকে বলেছি। আচ্ছা যদি না জেনে থাকো তাহলে দেখে নিও ভিডিওটা। প্রতিটা ব্যাংক থেকে শুরু করে পিএসসি থেকে শুরু করে মানে রাজ্য সরকার কেন্দ্র সরকার যাবতীয় এক্সাম আছে আমি সম্পূর্ণ তোমাদেরকে ভিডিও দিই। এবং সবথেকে বেস্ট হচ্ছে কি যত আপডেট নতুন আসছে, যত আপডেট আছে নিউ, যে কোথায় কত ভ্যাকেন্সি বা কোন ভ্যাকেন্সিটা বেরিয়েছে, এলপি বেরিয়েছে, এখনও চলছে ফর্ম ফিল আপ, আমি সেগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি। এবং এই চ্যানেলটা তোমাদেরই, সবসময় মেনে চলে চ্যানেলটা তোমাদের। তোমরা যদি চ্যানেলটাকে ওপরে নিয়ে যেতে পারো তোমাদেরই ভালো, কারণ তোমরা আরও নিত্য নতুন ভিডিও পাবে। এবং আমার সাথে থাকো, আমি সবসময় বলেছি আমার সাথে থাকো। দেখো আমি কিন্তু একা কিছু করতে পারবো না, তোমরা থাকলে তবে কিছু করতে পারবো। আচ্ছা অনেক কথা বলে ফেলেছি, এইবার হচ্ছে কি অনেকে বলছেও হয়তো বলবে কি দাদা খুব বকে, দাদা কাজের থেকে বেশি বকে। দেখো আমার কথা হচ্ছে কি সামনে আজ তো 6 তারিখ মে মাসের, কিন্তু দেখো আজ যদি ওবিসির কেস যদি সলভ হয়ে যায় তাহলে ভেবে নাও তোমাদের এই সামনে এই মাস নাহলে পরের মাসে কিন্তু যাবতীয় রেজাল্ট পাবলিশড হয়ে যাবে আশা করছি। আর যদি
কেস যদি সলভ না হয় তাহলে তো ভেবে নাও কি এখনও কেসটা ঝুলে আছে। ঝুলে আছে মানে তোমাদেরকে রেজাল্টও বার করতে রাজ্য সরকারের একটু দেরি হবে, তা তোমাদেরকেও একটু ধৈর্য ধরে বসতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, সবথেকে বড় বিষয় আজকে নতুন এই দেখো, এইটাকে দেখতে পাচ্ছ কেউ? এটা যে নতুন মাইক আমি নিয়েছি নতুন মাইক। এবার কেমন লাগছে, ঠিক ভয়েস মানে ভয়েস কোয়ালিটি কেমন আছে বা ঠিকঠাক ভিডিও হচ্ছে কিনা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। প্রত্যেককে বলছি, যারা আমার থেকে বড় বা আমার থেকে ছোট, ভাই দাদা সকলকে বলছি, আমার ভিডিওটা দেখো এবং বলো কমেন্ট করে কি ভিডিওটা কেমন লাগছে। ঠিক আছে? ওকে, বাই, টাটা।